2.5% জায়গায় মাত্র 12 লক্ষ টাকা দিয়ে দোতলা ফাউন্ডেশনের একতলার ভিতরে গাঁথনি প্লাস্টার চৌকাঠ সবকিছু কমপ্লিট করতে পারবেন। আজকের প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ কমপ্লিট করতে পারেন মাত্র 12 লক্ষ টাকায়, যেখানে 4টি বেডরুম থাকবে, 2টি বাথরুম, 1টি কিচেন রুম, 1টি প্রেয়ার হল, 2টি ব্যালকনি, 1টি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। প্রিয় বন্ধুরা, ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই, একদম ফিনিশিং আইটেম সহ কত টাকা খরচ যাবে সবকিছু বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো, স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো, কি পরিমাণ ইট বালু রড সিমেন্ট যাবে সবকিছু বিস্তারিত A to Z আপনাদেরকে ভেঙে ভেঙে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। সো একটাই রিকোয়েস্ট, না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে যারা প্রবাসী মানুষ তাদের প্রতি রয়েছে আমাদের সংগ্রামী সালাম। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, তাদের মাধ্যমেই আমরা আসলে বাংলাদেশের বলতে গেলে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা সুজন আলী নামে এক ভদ্রলোকের জন্য। উনি থাকেন মালয়েশিয়াতে। উনি ইউটিউবে আমাদের নাম্বার পেয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। ওনার এই প্রজেক্টটি আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে ওনার কাজটি রানিং অবস্থা আছে। প্রিয় বন্ধুরা, দেখুন বাড়িটি কীভাবে করেছি। পদ্মার পাড়ে হবে বাড়িটি। কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ব্যালকনির ডিজাইনটা নিয়ে আসছি। এক্সেপশনাল কিছু একটা জিনিস আমরা অ্যাড করার চেষ্টা করেছি। আজকের এই প্রজেক্টে যেটি থাকবে সেটি হচ্ছে বাড়িটিতে ভিতরে 4টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে। আমরা মেবি সব কিছু মিলিয়ে 12টি কলাম দিয়ে বাড়িটি শেষ করেছি। প্রিয় বন্ধুরা, 2.5% জায়গায় আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি। রুমের সাইজগুলো কেমন হবে, আমরা কলামের সাইজগুলো কেমন হবে আপনাদের কাছে সব কিছু উপস্থাপন করবো ইনশাল্লাহ। স্ট্রাকচারাল ডিজাইনও আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। যারা অনেক দিন যাবৎ চিন্তা করতেছেন যে না আমরা শুধু অন্য আর্কিটেকচারাল পার্টগুলো দেখাই, বাট আমরা আজকে আপনাদের কাছে স্ট্রাকচারাল ডিজাইনগুলো দেখাবো। কলামের সাইজ কেমন হচ্ছে, কতটুকু রড যাচ্ছে, কোন কলামে কীভাবে যাচ্ছে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। শুধু একটাই রিকোয়েস্ট, না টেনে একটু দেখতে থাকুন, আর আমাদের গুরুত্বপূর্ণ টিপস আমরা শেয়ার করতেছি সেগুলো শুনতে থাকুন। এই বাড়িটির যে কালার কম্বিনেশন দিয়েছি প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে চেষ্টা করেছি আমরা দেওয়ার জন্য। একদম অবিকল একটা বিল্ডিং কীভাবে হবে সেটি কিন্তু আপনি বিল্ডিং করার পূর্বে হাতে পেয়ে যাচ্ছেন। এইখানে এই প্রজেক্টটি যেটা সবচেয়ে বেশি নান্দনিক সেটা হচ্ছে বারান্দার ডিজাইনটা। দেখুন এরকম আপনি হয়তো অনেক বাড়ি দেখেছেন, বাট এরকম কোথাও কোনো ডিজাইন কিন্তু দেখেন নাই। আমার কাছে মনে হচ্ছে বারান্দার ডিজাইনটি একটু নিয়ে আসছি আমরা সুন্দরভাবে। প্রিয় বন্ধুরা, আপনার ছাদের উপরে কিন্তু আমরা অনেকটা জায়গা আছে যেখানে আপনি ব্যবহার উপযোগী। একটা জিনিস হচ্ছে মানুষের আপনার অনেক কিছু আছে, বাট যদি ব্যবহার উপযোগিতা আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটাকে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে প্রিয় বন্ধুরা, চলুন আমরা আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। দেখুন আমরা একদম টপ থেকে দেখতে পাচ্ছি কোথায় ফার্নিচার থাকবে, কালার কম্বিনেশন কেমন হবে। ভিতরে সবসময় আমরা একটু হোয়াইট রাখি, কারণটা হচ্ছে ভিতরে যদি আপনি হোয়াইট রাখেন তাহলে আপনার ইলেকট্রিসিটি খরচ কম যাবে। তারপর সেকেন্ড টাইম হচ্ছে আপনার রুমটা আলোকিত থাকবে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আমরা রুম 4টা বেডরুম রেখেছি। আমরা একদম সবগুলো রুম 12 ফিট বাই 13 ফিট করে আছে। হয়তো আমরা রুমগুলার আর সাইজ ইনশাল্লাহ আমরা দেখবো যখন 2D ফ্লোর প্ল্যানে আমরা দেখবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা দেখুন আমরা যে সামনে 2টি ব্যালকনি রেখেছি, বেডরুম রেখেছি, স্টেয়ার রেখেছি, সব কিছু কিন্তু ব্যবহার উপযোগী। আপনার এখানে যে ফার্নিচারগুলো আমরা রেখেছি সব কিছু কিন্তু একদম 100% ডাইমেনশন মেনটেন করে আমরা রাখার চেষ্টা করেছি। কোথায় কোন ডোর ব্যবহার করবেন, কোথায় আপনি লেকার পলিশ দিয়ে কাজ করবেন, কোথায় আপনি মেহগনির ডোর ইউজ করবেন, কোথায় প্লাস্টিকের ডোর ইউজ করবেন সেটাও কিন্তু আমরা রেখে দিয়েছি। প্রিয় বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট করব,
আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনি বিল্ডিং সম্পর্কে জানতে চান, আপনি যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমাদের করতে পারেন। আমাদের দক্ষ প্রকৌশলী আছে, তারা আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভ করবে, সেভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। দেখুন আমরা যে স্টাডি রুমটা রেখেছি সেখানে কিন্তু কীভাবে কোথায় ফার্নিচার বসবে, কোথায় খাটের টেবিল বসবে, আমরা কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট করলাম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য করে রেখেছি। আমরা যে ডিজাইনটাই করি না কেন আমরা সব কিছু ব্যবহার উপযোগী করি। অনেক লোক আছে কিন্তু মিস্ত্রি সাহেবরা আছে সিঁড়িকে মিলাইতে পারে না, বিশেষ করে জায়গা অল্প নেয়, ওই অল্প জায়গা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করবে সেই জিনিসটা কিন্তু তাদের থাকে না। আমরা কিন্তু সেটা করে দিই। একটি সিঁড়িতে কনসেল বিম অবশ্যই আপনাকে দিতে হবে, নিয়ম হচ্ছে বিম দেওয়ার, অবশ্যই যদি না দেন তাহলে কনসেল বিম দিতে হবে, কেননা সিঁড়ির লোডটা কিন্তু বিমে ট্রান্সফার করবে, বিম থেকে কলামে যাবে। একটি বিল্ডিংয়ের কিন্তু যখনই লোড আসে আমরা ধরে নিই লোডটা কিন্তু ছাদে আসে, ছাদ থেকে বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে আমাদের ফাউন্ডেশনে যায়, ফাউন্ডেশন থেকে সে লোডটাকে আর্থে মানে সয়েলে ট্রান্সফার করে। সো একটি বিল্ডিং করার ক্ষেত্রে কিন্তু একদম মাটি কাটা থেকে শুরু করে বিল্ডিং হ্যান্ডওভার দেওয়া পর্যন্ত প্রতিটি কাজেই অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ আপনাকে নিতেই হবে। যদি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, চিন্তা ভাবনা থাকে যে আমার এই বিল্ডিংটি 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমি ছোট্ট মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটাই, অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে আপনি ডিজাইনটা করবেন। তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং ভূমিকম্প সহনশীল। আপনি যদি বিশেষ করে সিলেট অঞ্চলে হয়ে থাকেন তাহলে আপনাকে ভূমিকম্প নিয়ে আর একটু বেশি চিন্তা করে বাড়ি করতে হবে। আমি আপনাদের কাছে এই কারণেই বলতেছি, কারণ বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্পের দিকে ঝুঁকে পড়তেছে। সো টেকটনিক প্লেট বলতে একটা ইঞ্জিনিয়ারিং শব্দ আছে, যেটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে সিলেট অঞ্চল। সো আমরা সেই দিকটাকেই মাথা রেখে কাজ করব। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বন্ধুদেরকে, আমাদের ফ্রেন্ড, আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় সেভাবে সার্ভ করতে, যাতে করে আমাদের ক্লায়েন্টরা আমাদের ডিজাইন পেয়ে বিল্ডিং না করুক, অন্তত আমার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে হলেও উনি বিল্ডিং করতে পারে। প্রিয় বন্ধুরা, যখনই বাড়ি করবেন, যখনই ডিজাইন করবেন, বাড়ি করবেন, অন্যের জায়গাকে পাশে রেখে নিজের জায়গায় বিল্ডিং করার চেষ্টা করবেন, তাহলে আপনাকে কেউ কখনো আপনাকে প্রশ্ন করতে পারবে না। আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে না যে অন্যের জায়গা আপনার দখলে আছে। সো আমরা সেভাবেই ইনশাল্লাহ ডিজাইন করব, সেভাবে আমরা বাড়ি করব। চলুন প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখে আসি। প্রিয় বন্ধুরা দেখুন, 30 ফিট 8 বাই 36 ফিট জায়গার মধ্যে আমরা এই প্ল্যানটি সাজিয়েছি, যেখানে আমরা 4টি বেডরুম বলেছিলাম আপনাদেরকে, সে 4টি বেডরুম আমরা রেখেছি 11 ফিট বাই 12 ফিট 6, সামনে 2টি বেডরুম, পিছনেরগুলো হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 2টি বেডরুম। দেখুন জায়গার আলোকে কিন্তু আমরা চেষ্টা করেছি, 2টি বাথরুম রেখেছি 6 ফিট 8 বাই 3 ফিট 6 করে, 2টি বাথরুম রেখেছি, একটা অ্যাটাচড একটা কমন, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম 15 ফিট 8 বাই 10 ফিট 5-এর একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি স্টাডি রুম রেখেছি 6 ফিট 8 বাই 7 ফিট 5, আর একটা কিচেন রুম রেখেছি 7 ফিট বাই 8 ফিটের। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের সব মিলিয়ে 1090 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। সামনে 2টি ব্যালকনি রেখেছি 8 ফিট 7 বাই 3 ফিট করে, স্টেয়ার রুম রেখেছি আমরা 7 ফিট বাই 15 ফিট 11। এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে মাত্র আপনার 12টি কলামের প্রয়োজন পড়েছে। এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। দেখুন আমরা যেটি ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, যেখানে আপনার ফ্লোর প্ল্যান থাকে, ওয়ার্কিং ড্রয়িং থাকে, কলাম লেআউট থাকে, তারপরে কলাম শিডিউল থাকে, ফুটিং লেআউট থাকে, দেন হচ্ছে ফুটিং শিডিউল থাকে, গ্রেড বিম লেআউট থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলের গ্রেড বিম থাকে, গ্রেড বিম শিডিউল থাকে, ফ্লোর বিম থাকে, ফ্লোর বিম শিডিউল থাকে, রূপ ছাদের ডিজাইনটা কীরকম হবে সেটা থাকে, স্টেয়ার ডিটেলিং থাকে আমাদের। দেন হচ্ছে আমরা যেটা করি ইলেকট্রিক প্ল্যানও আমরা করে দিই, তারপর হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কের ডিজাইন আমরা করে দিই। প্রিয় বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি আমরা ক্লায়েন্টদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধু, আপনি যদি আমাদের কাছ থেকে স্ট্রাকচারাল ডিজাইন নেন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন নেন, তাহলে সব কিছুকেই আমরা প্যাকেজ আকারে করে বই আকারে আপনাকে আমরা কুরিয়ার সার্ভিস আপনার ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। চলুন আমরা দেখি এই বাড়িটি করতে আমাদের কত টাকা খরচ যাবে। প্রিয় বন্ধুরা, সুজন আলী ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি 1090 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে 4,68,375, যেখানে সিমেন্ট যাবে 192, ব্যাগ সাদা বালু 145 ঘনফুট, লাল বালু হচ্ছে 253 ঘনফুট, রড যাবে 2638 কেজি, ইট যাবে 6854 পিস। 7 পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে আবার 3,85,716
টাকা, যেখানে সিমেন্ট যাবে 157, ব্যাগ সাদা বালু 116 ঘনফুট, লাল বালু 208 ঘনফুট, রড যাবে 2134 কেজি, ইট যাবে 5972, ফিস ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,22,971 টাকা। আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে 11,87,900 টাকা। আমি যে 12 লক্ষ টাকা বলছি আপনাদেরকে, দেখেন এখানে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে ভদ্রলোকের একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 11,87,000 টাকা যাবে। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের আরও 8,54,000 টাকা যাবে। সবকিছু মিলিয়ে 20,41,958 টাকা যাবে। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু মিস্ত্রি খরচটাও অ্যাড করা হয়েছে, সিভিলের যে কন্ট্রাক্টর থাকবে। আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।